বাংলাদেশের কনস্টিটিউশনে অবশ্যই নারীকে সমান অধিকার দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটাও জানি যে বাস্তবে এই কনস্টিটিউশনাল অধিকারটা কিন্তু সেইভাবে আমরা এখনো করে দেখি না। স্বাধীনতা মানে শুধু কাগজিক স্বাধীনতা নয়, আলটিমেটলি একটা ব্যক্তির জন্য পরিবারের জন্য অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা, এবং দেশের জন্য একই জিনিস প্রযোজ্য। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে ম্যাক্রো থেকে মাইক্রো লেভেল পর্যন্ত, যে প্রত্যেকটা ব্যক্তি যারা সক্ষম, উপার্জনক্ষম, তারা যেন একটা কিছুতে ব্যস্ত থাকে, নিয়োজিত থাকে। এবং এখানে যে জিনিসটা আমি দেখি যে আমাদের অনেক, বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রচুর, কোনো অস্বীকার করার উপায় নেই। আমরা আশা করি বা প্রত্যাশা করি যে তার ঘরের সব কাজও করবে, আবার বাইরের সব কাজও করতে হবে। জামাইবাবু আসলে পরে শাশুড়িকে ঘরে থাকতে হবে, সে চাকরি করুক আর না করুক। এই যে সামাজিক দায়বদ্ধতা, যেটা পুরুষের জন্য প্রযোজ্য নয় কিন্তু মেয়েদের জন্য প্রযোজ্য, সেটা কিন্তু ক্রিয়েটস এ বিগেস্ট হার্ডল আমাদের সমাজ ব্যবস্থাতে মেয়েদের জন্য। মেয়ে আমাদের সবারই আছে, আমারও মেয়ে আছে, আপনাদেরও আছে। কাজে তাদেরকে ভিন্নভাবে দেখলে হবে না, নিজের পরিবারের অঙ্গ হিসেবে দেখতে হবে, নিজের অঙ্গ হিসেবে দেখতে হবে, এবং কিভাবে তাদের পিছিয়ে পড়া থেকে আমাদেরকে আমরা রক্ষা করতে পারি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা যেটা চেষ্টা করছি, যে আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট পাওয়ার সম্ভাবনাটাই আমাদের কম, এবং এই অ্যাক্সেসটাকে কীভাবে বাড়ানো যায় সেটা একটা চ্যালেঞ্জ। এবং আমরা সেখানে আরেকটি চ্যালেঞ্জ, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি চ্যালেঞ্জ, অর্থাৎ অনেক ক্ষেত্রে মেয়েরা বা ছেলেরাও জানে না যে কীভাবে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে হয়। বিজনেস বা চাকরি যাই করি না কেন, হাউস হোল্ড ম্যানেজমেন্ট যেটাই করি না কেন, আমাকে কিন্তু ছোট হোক বড় হোক যে হোক, আমি কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন সিএফও, এবং একজন সে তার বাড়ির সিএফও, সে তার ছোট ক্ষুদ্র পরিসরের সিএফও অথবা বড় ব্যাংকের সিএফও, যাই হোক না কেন, তাকে কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হচ্ছে, প্রত্যেক দিনই নিতে হচ্ছে। কিন্তু উইদাউট, অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল লিটারেসি তার নাই। সেই জন্য আমরা দুটো জিনিস চেষ্টা করছি। একটা হচ্ছে যেটা আমাদের ডেপুটি গভর্নর মহোদয় বললেন, যে এজেন্ট ব্যাংকিংয়ে 50% এজেন্ট মহিলা হতে হবে। আমরা চাই প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন এবং সাকসেসফুল হবে, কোনো সন্দেহ নয়। প্রচুর মেয়েরা আছে যারা ক্ষেত্রে এগিয়ে আসবে, তাদেরকে একটু হলেও, যদি না আসে এগিয়ে, একটু খুঁজে নিয়ে পাবেন তাদের। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা গ্রামে মেয়েদেরকে বসিয়ে দিতে পারি, চিন্তা করুন, তারা তো পাকঘরে যেয়ে, বেডরুমে যেয়ে অন্য মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ব্যাপারে বলতে পারবে, তাদেরকে ব্যাংকে এনরোল করে ফেলতে পারবে, তাদেরকে ঋণ সহায়তা দিতে পারবে, তাদেরকে বিজনেস সাপোর্টও দিতে পারবে, যদি আমরা এজেন্টকে সেভাবে শিক্ষিত করে ফেলতে পারি, সেইভাবে প্রস্তুত করতে পারি। তো এটা একটা প্রয়াস, যেটা কিন্তু শুধু সাদা চোখে দেখলে হবে না যে 50% এবং সেটা নয়, এটা একটা অন্তর্নিহিত ডায়নামিজম আছে, যেটা কার্যকর হলে আমরা কিন্তু ভিতর থেকে অনেক পরিবর্তন করে ফেলতে পারবো। সদর দরজা বাজারের মধ্যে দেখা সাক্ষাৎ, সদর দরজার বাইরে দেখা সাক্ষাৎ, আর ঘরের ভিতরে গিয়ে মেয়েদের কাছে পৌঁছে তাদের সাথে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে, তাদের ফাইন্যান্সিয়াল, ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল, পারিবারিক ফাইন্যান্সিয়াল, বিজনেস ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে ডিসকাস করা, তাদের মতোই আরেকটা মেয়ে এসে সেটা যদি করে, সেটা কিন্তু এফেক্টিভনেস অনেক বেশি। আমি মনে করি যে এসএমই ক্ষেত্রের যে মেইন চ্যালেঞ্জ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো অবশ্যই, সেটা হচ্ছে টেকনিক্যাল ক্যাপাসিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল নলেজটা একটা বিজনেস চালানোর জন্য যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হয়, যে ধরনের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের দরকার হয়, এগুলো সম্পর্কে জানা, বোঝা এবং কার্যকরভাবে সেটাকে প্রয়োগ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা অবশ্যই সরকার থেকে চেষ্টা করা হচ্ছে স্কিল
ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস ইনোভেশন প্রোগ্রাম যেটা করা হয়েছে সেটার মাধ্যমে 3200 উদ্যোক্তাকে, নারী উদ্যোক্তাকে এটার আন্ডারে নিয়ে আসা হয়েছে বা হবে, এবং এই প্রচেষ্টাটা আমি আশা করি একটা ইম্প্যাক্টফুল রেজাল্ট রাখতে পারে। আমরা যদি এটাকে আরও রেপ্লিকেট করতে পারি, আরও বড় করতে পারি, তাহলে এই ফাইন্যান্সিয়াল লিটারেসি, ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্সেস, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এই জায়গাটায় আমরা কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসতে পারব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্পেশাল উইন্ডোর সাময়িক দরকার আছে, দিস শুড নট বি পার্মানেন্ট সলিউশন ফর এনি সিস্টেম, কারণ এটা একটা কজাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আসলে এটা বাজেট থেকে করা উচিত, এটা তো বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। এটাতে এক ধরনের টাকা ছাপানো হচ্ছে কিন্তু এটার মাধ্যমে, যেটা বিয়ন্ড মনিটরি প্রোগ্রাম, বিয়ন্ড এনিথিং। সো আমাকে এটা সীমিত আকারে রাখতে হবে। খুব বিশালভাবে বাড়িয়ে ফেললে টাকার ছাপানোর পরিমাণটাও বেড়ে যাবে, কারণ ইট ইজ নাথিং বাট ক্রিয়েশন অফ নিউ ক্রেডিট। আমি তো দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাকে আমাকে ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে সাবধান হতে হবে, কিন্তু এটাকে আমি বন্ধ করব না। আমি চাইব এটাকে সীমিত পরিসরে রাখতে।